আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আওয়াজ বেশি জোরে দরকার এই আওয়াজ আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আপনাদের আওয়াজ নাই কেন আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায় হায় আল্লাহ কবুল করো আমার নবীর দিদার নসিব বলি আল্লাহুম্মা আমিন কেমন মদিনাতে সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী জোরে বলো কেমন ছিল দৃশ্য বাবারা মায়েদের দিকে যাও একজনের রুমাল নিয়ে আমার মায়েরা অনেক টাকা দিবে অনেক মা এসেছে যাও বাবা যাও এই কমিটির ছেলেরা কেউ রুমাল আচ্ছা 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 আপনারা রুমাল দিবে রুমাল পাঠিয়ে দেন তাহলে বসো 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 রুমালে দেন তাহলে অসুবিধা হচ্ছে আমাকে দিবে এই দেখেন মানে আমাকে
আচ্ছা রুমাল মায়েদের দিকে নিয়ে যান, আব্বারা যা দেবে দেখ, মায়েদের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে মনের বাসনা। বাবা আমার সঙ্গে গজলটা বলা যাবে না? কেমন ছিল তিশো মদিনা দেখছেন সব গাবি, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে হতো নবী ডাকছেন নাতি হাসান। ও বাবা চলে যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন। আমি দেরি করব না বেশিক্ষণ বাবাজি, বেশি দেরি করব না। দেখুন যে যা পারেন দেন, আমি আপনাদের কাছে বলিনি এত দেন, কিছু নাই মুসাফা করে যান। বাবাজি আমার আব্বা আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির দান, যে আমার মতো নাদান আজ এই খেদমত করিয়ে হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির ক্লান্ত দুয়ার। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, এটা আমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। যেটা আমার বললাম ওখানে দিতেন সেটা ওখানে দিলাম। মাশাআল্লাহ। এই দেখেন বাবা দোয়া করেন সবাই ভালো থাকে, আল্লাহর ওলিদের হিংসা করবেন না। পারলে দরবারে যাবেন, এই গেছে কমিটির ছেলেরা ওখানে মায়েদের দিকে গেছে। তো আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করি, মা আমার আম্মা জননী সংসার যেন সুখের হয়, আল্লাহ যেন আপনাদের ঘরে নেক সন্তান দেয়, যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন এ দোয়া করি। এ বাবা আল্লাহর ওলিদের সৈয়দ জাফর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাবা ভালো আছেন মাশাআল্লাহ। এ দেখেন আরো কয়েকটা গজল। বাপ তাহলে আমরা বুঝতে পারলাম মাওলানা রুমি, মাওলানা রুমি। হ্যাঁ যুবক দেখুন দেখুন, এই জগতে মেহবুব হওয়া বড় সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন। আবার আমার দিচ্ছেন, আমি দিল্লি, আমি বাড়ি, আমার পকেটে ভরব, এই অসুবিধা হয়েছে। আমার অনেকটা গজলও দিয়েছে। আমার মায়েরা আপনার অনেক কষ্ট করে বসে আছেন, ভান্ডারের টাকা একটু বার করুন আর এই ওরসের জন্য দেন। ওরসে দিলে আমরা তো গজলও বলি, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলো আজ উরসে মুর্শিদ পিয়া। মাশাআল্লাহ, আল্লাহ দেন। বাবা এই আমার সঙ্গে গজলটা বলা যাবে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, সুন্দর চাদর হবে না, সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন সেজেছে, আজ মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন খুদ খোদা তর দস্তের তলে ছুটি দি ফেরেশতাদের, খুদ খোদা তর দস্তের তলে ছুটি দি ফেরেশতাদের, আহমদ আমিমের পর্দা, আহমদ আমিমের পর্দা চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর
মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা আহমদ আর মিমের পর্দা চাদর করে পাঠিয়েছে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর পুরো মারা হয়ে গেলেন নাকি আপনার হাত মারা হলে বলে আমি পুরো মারা হয়ে যাব কথা বুঝেছেন চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে জোরে বলো ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর আওয়াজ নাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আব্বা আমার আম্মা জান আপনারা যারা আছেন মায়েদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রীগণের পরে পরে একজন আবিদা জাহিদা নেককারিনী গুজরে গেছেন যিনি বাতাসের উপরে নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন বাতাসের সন্ধ্যের উপরে এমন কে আছে গো জিন্দেগিতে বিয়ে করেননি তিনি লোকে জিজ্ঞাসা করে বিয়ে কেন করো না তা বলে তিনটি কথার উত্তর দিলে বিয়ে করব রাজা প্রজা মন্ত্রী কত এসেছে প্রশ্ন এক তিনটি কি এক নাম্বার আমি বেঈমান হয়ে মারা যাব না ঈমানদার হয়ে যাব তার ইবাদত জানেন কেমন জীবনে ঘুমাননি তিনি রাতের বেলায় যখন ইবাদত করতেন বাবা রাতটাকে বেছে নিতে নেতা আমি সিজদাতে রাত কাটাবো কিয়ামে রাত কাটাবো আসে মা 500 টাকা আল্লাহ কবুল করুন কেউ বাপ আপনার কোন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন চোখ যখন ঘুমাতে চাইতো চোখ যখন ঘুমাতে চাইতো তখন আপনার কিনা লবণ গুলে পানি রাখতেন পানিটা চোখে ছিটা মারতেন আর বলতেন মালিক রাত এত ছোট বানিয়েছো ইবাদত করে আমার মন ভরে না সুবহানা রাব্বিয়াল আলা একবার সিজদায় বলেছি ফজরের আযান হয়ে গেছে মালিক আমি রাবিয়ার যত পয়ল দিয়েছেন যদি একটি রাত হতো আমি ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম ইবাদত ছিল এমন তিনি বলছেন আমি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব মা নায়িকা হয় না মা হয়ে থাকে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমলনামা ডান হাত আর বাম হাতে হবে বেঈমানের জন্য বাম হাতে ঈমানদারের জন্য ডান হাতে আমি রাবিয়া ডান হাতে পাবো না বাম হাতে পাবো তিন নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন দুটি দল হবে নেককারের দল বদকারের দল এখন আমি রাবিয়া ঈমানদারদের দলে যাব না বেঈমানদের দলে যাব যদি আমজাদ হোসেন 100 টাকা আল্লাহ কবুল করো পকেট যেন না হয় ফাঁকা জোরে বলে আল্লাহুম্মা আমিন মায়েরা এখানকার আর মায়েদের দুই দিক গাড়ি আরো আসে না আমি বলছি এই পর্যন্ত শেষ ভয় লাগছিল আমার পেট ভরছে না তো আব্বা আমার আরো আসে মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন অনেকগুলো টাকা দেখছেন কতটা মোটামুটি অনেক এসেছে আরো আসছে হ্যাঁ এইগুলো এসেছে আরো আসছে খুশি না বেজার
রাগ করেছে জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর বস্তি বস্তি করিয়া করিয়া নারে তাকবীর ইমামে রব্বানি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা গাউসে ওয়াহারি গাউসে জাফরাবাदी সৈয়দ জাফরাবাदी নারে তাকবীর হ্যাঁ বাবা কি বলেন ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো আবার বাবা আরো আছে বন্ধ শেষ মাশাআল্লাহ যা হয়েছে হয়তো তো দু ঠোকলা তো হলো ইয়াকে একে খুশি না তো জোড়া হওয়া দরকার নাকি বল মাশাআল্লাহ এগুলো করুক আমার বাবু তোমার নাম সেলিম শেখ আল্লাহ কবুল করুক গজল অনেক বলবো কত আব্বা আমার এখন হযরতে জ্ঞান বাবা দুই প্রকারের জ্ঞান কয় প্রকারের দুই এক হলো ইলমে শরিয়াত এক হলো ইলমে মারিফাত এক হলো পুঁথিগত বিদ্যা স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না মাদ্রাসাতে হয় না হয়তো আর একটা জ্ঞান হলো দীক্ষা বিদ্যা এই দীক্ষা বিদ্যা দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো আসল আর যিনি কেতাবি বিদ্যা তো আছে ও আব্বা দোয়া করে দেব 12টা বারে তাতে এটা বলেই শেষ করে দোয়া করব ওই দেখেন আমার সেই বুধিয়াত থেকে আমার আব্বা ইয়েছে আমার মাদা তুলে গিয়েছে আমার এক খোকা মানিক ছিল আমার এক বেটা বাপের বন্ধুর অভাব নাই শত্রুর অভাব নাই ভালোবাসার লোক আছে দুশমনি করার লোক থাকবে তো দিন ছিল হ্যাঁ বাবা কি নাম আমার জাইদুল শেখ আল্লাহ কবুল করুন আমার ভাই জাইদুল আল্লাহ করে নেন কবুল জোরে বলেন আল্লাহুম্মা আমিন রাত এত ভালো লাগতেছে দিন ছিল দিন যদি না থাকতো রাত ভালো লাগতো তো বাবা উভয়টারই দরকার তো এই জ্ঞান দুই প্রকারের এখন পৃথিবীর জমিনে একজন বড় মুফতি ছিলেন ইলমে শরিয়াত এত পণ্ডিত ছিলেন যে তার মতো আর ছিলেন না সেই তৎকালীন যুগে মানুষ তো থাকে কোরআন মাজিদের হাফিজ তিনি কোরআন মাজিদের হাফেজ আবার হাজার হাজার হাদিসের হাফেজ নাম তার খুব বড় আলেমে দ্বীন ইমামে জালালউদ্দিন আসিউতি জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন দুই জালালে মিলে একটি তাফসীর লিখেছে তাফসীরে জালালাইন যেটি মাদ্রাসার পাঠ্যপুস্তক জালালউদ্দিন আসিউতি জালালউদ্দিন মুহাল্লি দুইজন দুই জালালের একটি কিতাব জালালাইন শরীফ মাদ্রাসায় পড়ানো যাই হোক এখন যত গ্রামের সমস্যা সমাধান করেন গন্ডগোল ফতোয়া ফারার সব উনি দেন দূর দূরান্ত থেকে 100 কিলোমিটার দূর থেকে লোক এসে ফতোয়া দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি রোম দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস দরবারে একদিন ছেলে পেলেকে পড়াচ্ছেন বাচ্চাদের হঠাৎ এক পাগল ছেঁড়া ফাটা জামা কাপড় এসে ছাত্ররা যেখানে বসে ওখানে বসেছে তার সব জন নাক টানাটানি করছে তালবিলিং তো বিভিন্ন রকমের থাকে হয় সব কথাই আমরা বলি যারা তাদেরই মাদ্রাসায় এরকম বলে হ্যাঁ তো যাই হোক নাক টানাটানি করছে কিছুই নাই কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছেন এগুলো কি মানে কিতাব হাদিস কোরআন ফিকহ মানে সব রকমের কিতাব দেখে উনি জিজ্ঞাসা এগুলো কি ফারসিতে বলছে এগুলো কি তো এগুলো কি জিজ্ঞাসা করছে এমন সময়তে সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি বলছেন তু না দানি এটি কি তুমি বুঝবে না মানে পাগল আবার কি বলবো উনি বলছে তুমি বুঝবে না উনি ওনার পড়া সেরে একটু সরেছেন উনি কিতাবগুলো ধরেছেন আর পাশে ছিল কুয়া সব কুয়ায় ফেলেছেন
তালিব ইলম বলে হুজুর কি হয়েছে? সমস্ত কিতাব কুয়ায়। ওই যে পাগলটা ছিল বসে, যে জিজ্ঞাসা করেছিল বলে কি আপনি বলেছেন বুঝবেন না, ও কি বুঝেছে জানি না, সব ফেলে। এখন ইমাম জালালউদ্দিন রুমি স্বাভাবিক ইলমের গরমটা একটা আছে, উনি রেগে গেছেন, চোখ লাল হয়ে গেছে। উনি বলছেন কি খবর, কি খবর? হুজুর বলবেন না সব। হুজুরের রাগ হওয়া স্বাভাবিক। কিছু কিছু কে ছিল ওনার হাতের নিজের পাণ্ডুলিপি, তার দ্বিতীয় কোনো রাইটার নেই, উনি নিজে লিখেছেন। সেগুলো যখন ফেলে দিয়েছেন, কুয়াতে ফেলা মানে ভিজে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। পানিতে ফেললে কি হয়, নষ্ট হবে। এখন এসে মারতে যাবে কি, সঙ্গে সঙ্গে ওই পাগল হাত তুলে দেয়, হাত লম্বা করে আর তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল নবীকে কুয়াতে ফেলবে বলে নিজে কুয়া করেছে। কথা বুঝেছেন? এখন কুয়ায় যখন পড়েছে মানে আবু জাহেল বলে খবরদার তোরা যেন কেউ আওয়াজ শুনে আসবি না সাহায্য করতে, কারণ এই কুয়াতে গর্ত করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। আল্লাহ যার হেফাজতকারী, দুনিয়ার মোল্লা তা শেষ করতে পারে। এখন আবু জাহেল নিজে খুঁড়ে নিজেই ভুলে গেছে, এখন নিজের দিকে নিজেই কুয়ায় পড়েছে। যত রশি ছিল সব এনে তারা তোলে, তুলতে পারে না, আনে একটুখানি কম, লাভ মেরে ধরতে পারে না। এখন সবাই বলছে উপায় কি, আমার চাচার কাছে যা। সবাই ছুটে যেতে, হুজুর চলে না, আমাদের গুরুদেব পড়ে গেছে। মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার দয়াল নবী মুস্তাফা হাত লম্বা করে আবু জাহেলকে উপরে তুলে দিয়েছে। নবী দেখছো, নবী চিনবে। আপনারও হাত আমারও হাত, আমার হাতের কোনো পাওয়ার নাই, আমার উঙ্গলির কোনো পাওয়ার নাই। বরঞ্চ যদি আঙ্গুল দেখে কথা বলি তাহলে বলি মৌলভী সাহেব অত আঙ্গুল দেখাবেন না, আঙ্গুল নামিয়ে কথা কন, বলবে কি? আর আমার নবীর উঙ্গলি মোবারকা যদি একবার ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার 1400 সাহাবী পিপাসায় কাতর, অল্প পানিতে হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারা জারি হয়ে গেছে। নবীর তুলনা করতে চাও? যুবক আমার, তুমি যদি মনে করো নবী আমার মতো, তো একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখাও না, মেনে নেব। হ্যাঁ তুমিও। আব্বা আমার অনেক কথা। যাই হোক, এমন সময়তে যখন উপর থেকে নিচে লম্বা করেছেন আর সমস্ত কিতাব তুলছেন আর উপরে দিচ্ছেন, তুলছেন আর উপরে, তালবিলগুলো লিখেন, লিখে দেখছি এপিটো সব শুকনো, একটু পানি লাগেনি। এরকম করে বাড়ি মারছেন তো সব ধুলো বার হচ্ছে। জালালউদ্দিন সিউতি চোখ দাঁড়িয়ে গেল, আগে ছিল লাল এবার হয়ে যাচ্ছে দেখে কামাল। ব্যাপার কি? উনি জিজ্ঞাসা করছেন ये क्या है, এগুলো কি, এ বিদ্যা কি বিদ্যা? উনি বলছেন তু না জানি এটা কোন বিদ্যা তুমিও জানো না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন আয় আমার রব, পৃথিবীর সমস্ত কিতাব পড়েছি, এমন কোন আমার জানা মতে বাকি নাই, কিন্তু এই জ্ঞানটা তো আমি পাইনি, এই জ্ঞান আমার দরকার। ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসা পড়ানো বন্ধ করে দিলেন। বাবাজি আমার শরিয়াতের বিদ্যাগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি ওই পাগল শামসুদ তাবরেজের গোলামি করলেন। জোরে বলুন। এত বড় আলেমের যদি পীরের সোহবত নিতে হয়, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওনার পীর মুর্শিদের 20টা বছর পোটলা বহন করেছেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন বাবা মাইনুদ্দিন আমার উঙ্গলির দিকে তাকাও, কিছু দেখো। বলে হুজুর আমি তাহাজ্জুদ সারা পর্যন্ত দেখি, উঙ্গলি উপর করেছেন, কিছু দেখতেছো? বলে 7 আসমান জমিন দেখতেছি, লোহে মাহফুজ দেখতেছি। আমার খাজা গরিব নওয়াজের চোখের ক্ষমতা কত, লোহে মাহফুজ দেখেন, 7 আসমান জমিন দেখেন, তাও খাজা উসমান হারুনির উঙ্গলি মোবারকায় আল্লাহর ওলিদের হাতিয়ার তলা
তলায় ছোট পাত্রে জামানার বাদশার সমস্ত খাজানা মজুদ থাকে। বিশ্বাস যদি তোমার থাকে তুমি একবার দেখে না। তুমি জানো আমার অনেক কথা বলবো কত, তাহলে বোঝা গেল অহংকার করলে হবে না, ওলিদের গোলামি করাটাই দাসত্ব করাটাই আমাদের কাজ। এর জন্য আমার নবীর তুলনা কাল ছিল না, আজ আছে, আগামী তো হবে। রসুলের মতো আর রসুল না আগেও ছিল, না এখনো পর্যন্ত আছে, না আগামীতে আর হবে। আল্লাহ পাক এমন যার কোনো শরীক নাই, নবী এমন যার কোনো ছায়া নাই। জোরে বলুন सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जरे बोलो बूजहल मक्कार के कहने पे मेरे नबी, बूजहल मक्कार के कहने पे मेरे नबी, कंकरी से आपका कलमा पढ़ना याद है। जोरे बोलो सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। और जोरे ईद के दिन एक बच्चा रो रहा था राह में। ईद के दिन एक बच्चा रो रहा था राह में। दश्त शफकत फिरा कर आका हसाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। जुरे बोलो सजदे में सरकार को, सजदे में सरकार को झुका कर आसी उम्मत के लिए आंसुओं का रात भर दरिया बहाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। যদি বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার অনেক কথা, অনেক আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, মুর্শিদের হানাফি শেখ হও, ফানাফির রসুল হও। যখন মুর্শিদে ফানা হবে তখন নবী পাবে, আর নবী যখন পাবে তখন নবীতে বিলীন হবে। ফানাফির রসুল আর ফানাফির রসুল যখন হবে আল্লাহ পাবে, ফানাফিল্লাহ হবে। আর ফানাফিল্লাহ যখন হবে তখন বাকা বিল্লাহ জীবন পাবে, মরার পরও কবরে জীবিত থাকবে। একই বলে অমর জীবন, কি বলে অমর জীবন। সৈয়দ হুজুর শুয়ে আছেন এই জাফরাবাদের মাটিতে, অনেক দীর্ঘ পুরাতন 500 বছর 400-500 বছর আগেকার থেকে তিনি আছেন। শোনা যায়
বাবাজি আমার যে এই এলাকার মানুষ যখন বিপদে পড়তেন একবার যদি হুজুরকে স্মরণ করতেন সঙ্গে সঙ্গে বিপদে উনি হাজির হয়ে যেতেন। জিন্দা মাজারে আমরা আছি সৈয়দ জাদা আলে রাসূল। সৈয়দ অর্থ আলে রাসূল, আল নবী পাকের আওলাদ। আল্লাহ আমাদের সকলকে যেন ওলি আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। নিজেকে বিলীন করুন। ফিলহাল নিকটে আপনাদের আমি বলবো আল্লাহর ওলি হযরত শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ দরবারে আসবেন। ওনার নবাসা আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া বর্তমান গদ্দি নশীদ। হে বাবাজি, ওনার কাছে গিয়ে আপনি দেখবেন কোনো অহংকার নাই, কোনো ফিকির নাই, কিছুই নাই, শুধু সাদা মাটা জামা জড়া গায়ে। আমি বলি এই কি? আল্লাহ হেফাজত করুক। অনেক কথা অনুরোধ করব দরবারে যাওয়া আশা করুন ওলি আল্লাহ। তবে নিজে যেখানে বায়াত হয়েছেন নিজের পীরকে দূরে সরিয়ে আল্লাহর ওলির দরবারে যাবেন, এনাকে ধ্যানে রেখে ওখানে যাবেন। আর যদি মুরিদ কেউ না হন তাহলে আপনি মুরিদ হন যেখানে আপনার ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া আল্লাহর মেহবুব বলে আমি বিবেচিত। আমি মনে করি আপনার ভালো লাগলে যেতে পারেন, কারণ আল্লাহ যার হেদায়েত দেবে সেই মুর্শিদ পাবে, এটাই আল্লাহর হুকুম। সবাই আমরা পড়ি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো বলেছিলাম মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আলে পাকের মোহাব্বত নিয়ে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তারাই হলো মুমিনের দরজা পাবে। জোরে বলুন। আরো বলেছিলাম মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। বাবার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই সুন্নি জামাত।